দেখলাম রসুল ঘর থেকে বের হয়ে বারান্দার মধ্যে গিয়ে সিনা পর্যন্ত বৃষ্টিতে ভিজা, আবার আসে, আবার ভিজা, আবার আসে। আমি জিজ্ঞেস করলাম, নবী এমনটা কেন করছেন? নবী আমার মুস্কি এসে বলে, আয়সা, এটা যদি রহমতের বৃষ্টি হয়, কসম, এক ফোঁটা রহমতের বৃষ্টি যদি পশমের গোড়া একবার টাচ করে, জীবনে কোনোদিন ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। যুবক, তোমরা কি মনে করেছো শাহরাস্তিতে আমি শান্তি চাই? কি করতে হবে? ডুপ্লেক্স বাড়ি করতে হবে। বাড়ি করার পরে শান্তি পাও না, এবার কি করতে হবে? টাইলস করতে হবে। টাইলস করার পরে শান্তি পাও না, এসি লাগাতে হবে। এসি লাগার পরে টাইলস খুঁজে পাওয়া যায় না, ফ্রিজ কিনতে হবে। ফ্রিজের ভিতরে মহিষের গোশত, গরুর গোশত, ইলিশ মাছ, কুরআন মাছ। শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। নবী আমার বলে, আমি ওয়াদা করলাম, তোমার ঘর টিনের হোক, মাটির হোক, চালের হোক, শুধু দুইটা সুন্নাত তোমার ঘরে ঢুকাবা। আমি রাসূল তোমার ঘরে শান্তির জিম্মাদার, জিম্মাদার, জিম্মাদার। নবী কি? নবী আমার বলে দুইটা সুন্নাত। এক নম্বরে, তুমি ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটা সুন্নাত। স্ত্রীর দিকে তাকে সালামটা শেষ করে এবার একটা মুস্কি হাসি দিবা। মুস্কি হাসি আমি রাসূলের সুন্নাত। কারণ তোমার স্ত্রী 12 ঘন্টা ঘরে কাজ করেছে, বাচ্চা লালন পালন, ঘর গুছিয়েছে, ক্লান্ত শরীর। স্বামীর একটা মুস্কি হাসির মাধ্যমে স্ত্রীর অন্তরটা কালা সেকেন্ডের ভিতরে প্রশান্তি করে দিবেন। যদি বলি সুবহানাল্লাহ। আবার যখন ঘর থেকে বের হবা, তখন স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবার একটা মুস্কি হাসি দিবা। ঢুকতো দুইটা সুন্নাত, বের হতো দুইটা সুন্নাত। আমি রাসূল তোমার ঘরে শান্তির জিম্মাদার হয়ে গেলাম। যদি বলে সুবহানাল্লাহ। মুস্কি হাসি এখন আমাদের ঘরে নাই। ঠাকুর বাজার কসমেটিক্স দোকানে মুস্কি হাসি পাওয়া যায়। খালাম্মা, আপু, ভাবি, ভাবি কইছিলেন আপনি, হাসির কোনো ভাব নাই। ঘরে ঢুকলে মেজাজ গরম। লবণ কেন কম হয়েছে, হলুদ কেন বেঁচে, বাচ্চা কন্ট্রোল করতে পারে না, ফালতু কত রকমের মেজাজ গরম। কিন্তু ঘরে ঢুকে একটা বার সালাম দিয়ে মুস্কি হাসি দেখো না, রাসূলের সুন্নাত যে ঘরে ঢুকবে, এই ঘরটা অটোমেটিক্যালি জান্নাতের বাগান হয়ে যাবে। যদি বলি সুবহানাল্লাহ। যুবক, তোমাদের কাছে ক্ষমা চাই। তোমরা সুপারস্টার মনে করো কোন নায়ককে, সুপারস্টার মনে করো কোন খেলোয়াড়কে। মুসলমানদের সুপারস্টার হবে একজন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কষ্ট নিবা না, বাংলাদেশে নাকি একজন সুপারস্টার আছে, উনি দুইটা বিবাহ করেছে, তার ঘরে আবার দুইটা সন্তানও আছে। আমি অনেক ভাবলাম, কি রে ভাই, একজন সুপারস্টার কেমন দুইটা বিবাহ করে এত মামলা, এত মোকদ্দমা, আদালতে দৌড়ায়। কিন্তু আমার রাসূল তো 11টা বিবাহ মোবারক করেছেন। জীবনে একজন স্ত্রী, একটা মামলা, মোকদ্দমা, অভিযোগ জীবনে দিতে পারে না। সামালিক ত্রিমিদের মধ্যে লেখে নবী কেমন সুপারস্টার শুনবা, তাহলে তোমরা শুনো। একদিন রাসূলুল্লাহ হুজরা মোবারকের মধ্যে বসা, 4 জন রাসূল স্ত্রীর সামনে, 4 জন স্ত্রী এট এ টাইমে। কোন সমস্যা? রাসূল কেমন সুপারস্টার, রাসূল বসা, 4 জন স্ত্রী এট এ টাইম রাসূলুল্লাহর সামনে এসে বলে, নবী আমাদের এই 4 জনের ভিতরে আপনি কাকে বেশি ভালোবাসেন একটু বলুন না। নবী আমার চিন্তা করলো, আমি যদি বলি একে বেশি ভালোবাসি, বাকি 3 জন কষ্ট পাবে, ওকে ভালোবাসি, এই 3 জন কষ্ট পাবে। রাসূল বলেন, আমি তো কষ্ট দেওয়ার জন্য আসিনি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। উম্মতের কষ্ট নিতে আমি পছন্দ করি। তাই তো সোনার মদিনা এখনো জান্নাতে বসে নবী কাঁদে, রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আমার নবী বলে, আমার সহধর্মিনী, আমি 4 জনের ভিতরে কাকে বেশি ভালোবাসি। এখন না, আগামীকাল ফজর নামাজ পড়ে আসবে, আমি ক্লিয়ার করে দিব কাকে বেশি ভালোবাসি। 4 জন ঘুমাতে গেল, ইস, ঘুম আসে না। নবীজি কাকে বেশি ভালোবাসে, কাকে বেশি ভালোবাসে। গভীর রজনীতে প্রথম রাসূল একজন স্ত্রী ঘরে গেলেন, দরজা টোকা দিলেন, দরজার পাট খুলবে, ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বলে, কোনো কথা বলা যাবে না। ঘরের ভিতরে ঢুকে হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বলল, আমি যে তোমাকে 2টা খেজুরের দানা দিয়েছি, কেউ যাতে করে না জানে, আল্লাহ, আমি রাসূল, আর তুমি জানবা ইনশাআল্লাহ। দরজা বন্ধ। দ্বিতীয় নম্বর স্ত্রী ঘরে গিয়ে তার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বলল, আমি যে তোমাকে 2টা খেজুরের দানা দিয়েছি, কেউ যাতে করে না জানে ইনশাআল্লাহ। 3 নম্বর স্ত্রী ঘরে গেল, তার হাতে 2টা খেজুরের দানা দিয়ে বলল, কেউ যাতে করে না জানে, আল্লাহ, রাসূল আর তুমি ইনশাআল্লাহ। 4 নম্বর স্ত্রী করে প্রত্যেকের হাতে 2টা খেজুরের দানা দিয়ে এবারে ঘুমিয়ে পড়লেন। সকালে বেলা আযান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, নামাজটা পড়ে ছুঁ করে 4 জন দৌড় দিল, নবী, নবী, কালকে সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারি নাই, কাকে বেশি ভালোবাসেন এবার তো বলবেন। নবী আমার মুস্কি এসে বলে, আল্লাহ, খোদার কসম, 4 জনের ভিতরে আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি।
গতকালকে রাতে যার হাতে 2টা খেজুরের দানা দিয়েছিলাম, একটু জবাতে করে দেওয়া, চারজন মুস্কি মুস্কি, ডানেরজন মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে আমাকে বেশি ভালোবাসে, তবে কাউকে বলা যাবে না। মধ্যখানের জন মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে আমাকে বেশি ভালোবাসে, তবে কাউকে বলা যাবে না। বাবার জন মুস্কি মুস্কি হাসে, কিন্তু নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, আমাকে তাহলে বেশি ভালোবাসে, তবে কাউকে বলা যাবে না। চারজন চারজনের দিকে তাকায়, খামছা কামছি নাই, মারামারি নাই, চুলাচুলি নাই, সবাই ভিতরে ভিতরে খুশি, আমাকেই বেশি, আমাকেই বেশি, আমাকে বেশি। চারজন এট এ টাইমে দৌড় দিয়ে রাসূলুল্লাহর কপালে একসাথে 4টা চুমা খেয়ে প্রমাণ করলো মুসলমানদের সুপারস্টার কোন ক্রিকেটার, কোন ফুটবলার, কোন অ্যাক্টর, কোন নায়ক হতে পারে না। মুসলমানদের সুপারস্টার হচ্ছে একজন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি হচ্ছেন মদিনা ওয়ালা নবী। ডান হাত তুলে বলো ঠিক কি না? তোমরা ওই নবীকে ফলো করো, কসম খোদার গড়টা হয়ে যাবে জান্নাতের বাগান। ওই রাসূলের প্রেম মোহাম্মত আমার দিল থেকে বলুন, আমরা সকলে চাই কি চাই না? রাসূলকে ভালোবাসা মানি রাসূলের প্রত্যেকটা সুন্নতকে লেবাস বানানো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। আমি বগুড়া গিয়েছিলাম, জায়গার নাম 7 রাস্তার মাথা। 7টা রাস্তা একসাথে হয়েছে, ঠিক জান্নাতে যাওয়ার জন্য রাস্তা একটাই, কি দিনের সিরাতুল মুস্তাকিম। তবে 4টা রাস্তা ওভারটেক করতে হবে। 1 নম্বরে ইবাদত আল্লাহর, 2 নম্বরে মুহাব্বত রাসূলুল্লাহর, 3 নম্বরে খিদমত মা বাবার, আর 4 নম্বরে সুহবত নিসবত ওলি আল্লাহর। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমাদের পাশে হযরতে শাহরাস্তি রাহমাতুল্লাহ মাজার শরীফ রয়েছে। আমার সম্মানিত বড় ভাই, আপনারা অনেকে হয়তো ওনার সাথে আমার সম্পর্ক, আমি তো হঠাৎ দেখে অবাক হয়ে গেলাম। আমার সম্মানিত বড় ভাই হযরতে মাওলানা হাফেজ মুহাম্মদ আবু বকর সিদ্দিক মাদ্দাজুল্লাহ আলী আমার পাশে বসা আছেন। আমি কিভাবে পরিচয় দিলে আপনারা বুঝবেন। হযরতে মাওলানা আপনাদের সকলের সুপরিচিত পীর আব্দুর রব আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মাদ্রাসা মসজিদের খতিব ছিলেন, উনি হচ্ছে আমার সম্মানিত তালুইজি। মানে আমার বোনকে ওনার ছেলের কাছে বিবাহ দেওয়া হয়েছে, আর সেইখান থেকে ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক হয়ে গিয়েছে। আমার তালুইজির একজন কন্যাকে বিবাহ দিয়েছে ওনার সম্মানিত বড় ভাইয়ের কাছে। ওই দৃষ্টিকোণ থেকে আমাদের একটা সম্পর্ক, ওই যে বলো না বড় ভাই ছোট ভাইয়ের ব্যাপার আর কি। আমি দেখে অত্যন্ত খুশি হয়েছি, এবং বিশেষ করে হযরত শাহরাস্তি রাহমাতুল্লাহ মাজারে বসে আসলাম। আমার কোনো টোকা মারে, সুন্নিদের এত মাজার, ওহাবিদের মাজার নাই কেন হুজুর, একটু বলুন না, বলুন না, বলুন না। আমি বললাম, ভাই মাজার হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর ওলি হওয়া, আর আল্লাহর ওলি হওয়ার প্রথম শর্ত হচ্ছে তার অন্তরে হারকে ইশকে মুস্তাফা সামানি উস্তে, তার অন্তর নবীর প্রেম থাকতে হবে। সুন্নিদের অন্তর নবী প্রেমের কোনো কমতি নেই। মরে যাওয়ার পরে আল্লাহর ওলি কবরে যাওয়ার পরে এরপর দেখে এর 100-150 বছর পর্যন্ত কাফন পর্যন্ত সাদা আছে। এই জন্য আমি বলি, কোন আল্লাহর ওলির মাজার যদি ভুলে কখনো ভেঙেই বেলা, বাইরে যারা শুনতে পাচ্ছ, তাহলে এমন ভাবে ভাঙিও যাতে করে মাজারের ভিতরে কাফন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবা তুমি কে, আমি কে। আর কবরে মাজারে যিনি শুয়ে আছে উনি কে? মুহাম্মদ কি গোলামোं का কাফন ময়লা नहीं होता। তুমি দেখবা 100 বছর পরেও আল্লাহর ওলি শাহরাস্তি রাহমাতুল্লাহ মাজার